চলে এলাম বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, আমাদের প্রাণের সুন্দরবন। এসে মনটা জোড়ায় গেছে, কারণ এখানে প্রকৃতির যে আমরা এত কাছের, আমরা যে আসলে সব জায়গায় গেলে মাটির গন্ধ পাই, নিজের অস্তিত্বকে খুঁজে পাই, সেটা হচ্ছে এখানে না আসলে বোঝা যাবে না। এখানে দেখেন আমরা কিছু সুন্দরবনের ফল কালেক্ট করছি, কেওড়া ফল, তারপরে হচ্ছে স্থানীয় ভাষা বলে ছইলা ফল। এখানে কিছু ফুলও আছে, দেখেন ফুলটা কত সুন্দর। এই ফুল থেকে আবার মধু তৈরি হয়। আমরা গত রাতে এসে আমরা মধুও খেলাম এই ফুলের। তারপরে দেখেন গোলপাতার ফল আছে। আর এই যে এটা হচ্ছে সম্ভবত হাড়িয়াভাঙ্গা নদীর একটি শাখা, আই এম নট শিওর। এটা হাড়িয়াভাঙ্গা নদী নাকি ভাই? হ্যাঁ, হাড়িয়াভাঙ্গা নদীর একটি শাখা। তো এই জায়গায় একটু কিছু দূর গেলে আবার লোকালয় আছে। তো আপনারা যদি এখানে আসেন তাহলে মূলত উপভোগ করতে পারবেন। এখানে জেলেরাও মাছ ধরতেছিল, আবার আমরা দেখছি বাওয়ালিরা এই গোলপাতা কাট, দেখেন গোলপাতা কেটে কি অবস্থা করছে। এই গোলপাতা নিয়ম হচ্ছে যে প্রতিটা যে ছোপ, এই ছোপ থেকে 2 থেকে 3টা পাতা কাটতে হবে, কিন্তু আর এখানে তো বেশি কাটছে ভাই। একদম কেটে এমন ভাবে কাটতেছে যে সুন্দরবন ভাই আর কিছুদিন পর সুন্দরবন আর দেখা যাবে না। দেখেন সব কেটে, মানে এর একটা পাতা কিন্তু এরা বেচতে পারে সর্বোচ্চ 10 টাকা, কিন্তু ধরেন আমাদের এই খুলনা অঞ্চল থেকে যখন জামালপুরে পাতাটা যাচ্ছে, একটা পাতার দাম হয়ে যাচ্ছে 50 টাকা বা 40 টাকা। মূলত এটা ঘরের ছাউনি হিসাবে ব্যবহার করা হয়। আমরা ঘরের ছাউনি, এবং বর্তমানে আমরা দেখতেছি যে পরিবেশ বান্ধব যে খামারগুলো করা হচ্ছে, সেই খামারে মানুষ হচ্ছে এই ছাউনি হিসাবে এটা ব্যবহার করতেছে এই পাতা। এটা হচ্ছে এতটা গরমকালে এতটা আরামদায়ক, মানে এতে আপনার তাপটা সরাসরি আপনার উপরে এফেক্ট করতে পারবে না, তাপ অবশ্যই ফিরে যেতে হবে। কারণ আপনি দেখেন একটা সময় ছিল আমরা ফ্যান ছাড়া ঘুমাতে পারতাম। আমরা যখন ছোট, আমরা 90s কিড যারা, আমরা গ্রামে বড় হয়েছি, কই কারেন্ট ছিল না, ফ্যান ছিল না, আমরা কিন্তু দিব্যি ঘুমাইছি। আর এখন ফ্যান চালাই মনে হয় যে ছাদ থেকে মানে গরম কিছু একটা ঢালতেছে শরীরের উপর, ফ্যান থেকে আরো গরম আসতেছে। তো আমরা যদি ন্যাচারাল দিকে যদি এভাবে আগাতে পারি, বিশ্বের অনেক দেশে, উন্নত দেশে কিন্তু মানুষ এখন ন্যাচারাল দিকে আগাচ্ছে। এই সনের বদলে আমরা যা ব্যবহার করি, এটা কিন্তু অত্যন্ত সম্ভাবনাময়, কিন্তু এইভাবে যদি কাটা হয় গাছগুলো, দেখেন কিভাবে কাটছে, এই যে দেখেন কিভাবে গাছগুলো কাটছে। নিয়ম হচ্ছে 2টা পাতা কাটতে হবে সর্বোচ্চ। এরা পাতা রাখছেই একটা, এই দেখেন একটা রাখে একটা আছে, এইভাবেই গাছ মারা যায়। এখন এই প্রত্যেকটা আপনি টোটাল সুন্দরবন যত দূর যাবেন দেখবেন বাওয়ালিরা কেটে 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 কেটে, বাওয়ালিরা একটু আগে নৌকা ভরে নিয়ে গেল না, আর এখান থেকে যে ইয়াগুলো যাচ্ছে আপনার ট্রলার এবং জাহাজগুলো যাচ্ছে, ছোট ছোট যে ট্রলারগুলো, সেগুলো তো পরিবেশ দূষণ করছে। অয়েল ডাম্পিং হচ্ছে। অয়েল ডাম্পিং এর কারণে একবার কিন্তু আমরা দেখছি সুন্দরবনের অনেক প্রজাতির মাছ মারা গেছিল। তো অনেক প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এদিকে আবার হচ্ছে লোকালয়, এদিকে তৈরি মানে ফ্যাক্টরিও বানা, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি তৈরি হচ্ছে, যা হচ্ছে একসময় আমরা আসলে সুন্দরবনে আর ঘুরতে আসার কোনো উপায় নাই। যারা যারা সুন্দরবন দেখার ইচ্ছা এখনই দেখে নেন, কারণ একসময় আসলে হা-হুতাশ করতে হবে। দেখেন এই যে গোলপাতার ফল দেখেন, একটা ফল রাখি আর পাতা সব কেটে নিয়ে দেখেন এই ফলটা রাখছে। এই ফল কিন্তু খাওয়া যায়। ভাই খাইছেন নাকি? খাইছি অনেকদিন আগে। এটা তালশাঁসের মতো লাগে না খেতে? অনেক সুন্দর, কিন্তু এতে কিন্তু তালশাঁসের চেয়ে অনেক বেশি পুষ্টি উপাদান আছে। এতে তালশাঁস খেলে পেট ব্যথা করে, কিন্তু এটা কখনো পেট ব্যথা করবে না। এটা আছে অ্যান্টিঅক্সিডেন্ট, আছে ফাইবারে হচ্ছে আপনার হজম শক্তি বাড়ায়। তারপরে হচ্ছে আছে ম্যাগনেসিয়াম, আছে ক্যালসিয়াম। এটার বৈজ্ঞানিক নাম কি জানেন? নিপা ফুটিকান্স। এটা অনেকে জানি না। এর কিন্তু নাম আসলে গোলপাতা না, আমরা স্থানীয় ভাষায় গোলপাতা বলি। এটার নাম হচ্ছে নিপা পাম। আপনি ভালো বাংলা দেখবেন নিপা পাম, এটা ভারতীয় নিপা পাম হিসাবে জানে। গোলপাতা বলতে আমরা ছোটবেলা ভাবতাম গোল একটা পাতা, কিন্তু গোলপাতা কি ভাবতেন ভাই? গোলপাতাই ভাবতাম যে গোল একটা পাতা। বাস্তবে তো গোলপাতা যে নারকেলের পাতা, নারকেল পাতা চেয়েও লম্বা, নারকেলের পাতা চেয়ে অনেক সুন্দর। আর দেখেন এইদিকে উপরে দেখেন গেওয়া, গরান, সুন্দরী, বিভিন্ন ধরনের গাছ আছে। ভাই একটু ফোকাস করেন তো, যতদূর করা যায়। আজকে আবার একটু বৃষ্টি একটু হয়েছে, আবার বৃষ্টি নামবে, মানে একটু মানে ক্লাউডি একটা এনভায়রনমেন্ট। তো আমরা হচ্ছে বাওয়ালি ভাইদের সাথে নৌকায় করে আসছি, আবার আমরা ওনাদের সাথেই ফিরে যাব। ওনারা আন্তরিক, কিন্তু ওনাদের আমরা বুঝালাম যে এরকম মানে পরিবেশ নষ্ট হচ্ছে, আপনারা এইভাবে গাছ কাটবেন। এখন ওনাদের আসলে ফুড পিপাসার চাহিদা হচ্ছে মানুষের আগে, মানে একজন না কাটে আরেকজন কেটে নিয়ে যায়, আরেকজন কেটে নিয়ে যায়। এখন ওরা বলতেছিল ভাই আমাদের গরিব মানুষ, পেটের ভাত নাই, পরিবেশ দিয়ে কি করব? তো এখন এই প্রশ্নের তো আসলে কোনো জবাব আমাদের কাছে নেই। এখন আমি মনে করি যে এই মৌয়ালদের বা বাওয়ালিদের পুনর্বাসন করা দরকার সরকারের, যে তারা তাদের একটা ভাতা দিতে পারে, যেহেতু তারা একটা মানে প্রান্তিক পর্যায়ের মানুষ, তাদেরকে অবশ্যই পুনর্বাসন করা উচিত। আর এই এলাকায় কিন্তু সেরকম ভালো স্কুল নাই। আমি মনে করি এলাকায় যদি ভালো স্কুল দেওয়া হয়, বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়, এলাকায় যদি 2 একটা কর্মসংস্থানের সুযোগ সরকার করে দেয়, তাহলে
এই শুধুমাত্র মধু সংগ্রহ করা বা এই গোলপাতা সংগ্রহ করা, আর এই মাছ ধরনের ধরা, মাছ তো মাছ পাই ধরা, না আগে আর তো মাছ তো পায় না। আর তাছাড়া কারেন্ট জাল পাততেছে, কোস্টগার্ডের চোখকে ফাঁকি দিয়ে, কোস্টগার্ড বারবার ঘুরতেছে, তারপরেও চোখ ফাঁকি দিয়ে তারা কারেন্ট জাল ব্যবহার করতেছে। তো আমি মনে করি আপনারা সুন্দরবন আসেন, সরকারের দৃষ্টি আমিও আকর্ষণ করতেছি, আপনারাও করেন, যাতে এই মৌয়ালদের বাওয়ালিদের যে দুর্বিষহ জীবন, এরা যাতে এভাবে শুধুমাত্র গোলপাতার উপর নির্ভর করে, শুধুমাত্র মধু কাটার উপর নির্ভর করে যাতে এদের জীবন জীবিকা না যায়, তাহলে হবে কি পরিবেশ দূষণ হবে, আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হবে। আসলে আমরা সবাই মিলে ওদের পাশে দাঁড়াই, আর সুন্দরবনের যে এই যে অবিরাম যে সৌন্দর্য, এটা উপভোগ করি। দেখেন এটা হচ্ছে একটা কেওড়া জাতীয় গাছ, এটা কখনোই মানে ইলোনা পানি ম্যানগ্রোভ অঞ্চল ছাড়া এটা তো হরিণের প্রিয় খাবার মনে হয়। হ্যাঁ ওরে বাবা, এটা হরিণের রূপের রহস্য। রূপের হরিণ যে এত সুন্দরী, আমরা যে বলি হরিণের মতো টানা টানা চোখের মেয়ে লাগবে, এই যে হচ্ছে সেই রূপের রহস্য। এখন মেয়েদের তো আপনি খাওয়াতে পারবেন না এই পাতা, এই জন্য মেয়েরাও তো সুন্দরীও হবে না, হরিণের মতো মায়াবী কেউ হতে পারবে না ভাই। সেটাই তো দেখতেছি। এই নদীতে আমরা সকালে এসেও অনেকগুলো বক দেখছি, এখন যদিও বকগুলো উড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে জেলেরা ছিল, অনেক জেলেরা। ভাই নদীর দিকে একটু ফোকাস করেন, উপারেও প্রচুর গোলপাতা প্রচুর আছে, গোলপাতা প্রচুর দেখেন, গোলপাতা ওই আছে। যে প্রচুর গোলপাতা। আর কেটে কি সর্বনাশ আর পাখি, কি পরিমাণে পাখি দেখেন, সব জায়গায় পাখির ডাক, পাখি অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক সুন্দর। আসতে হবে, আসতে হবে, এই জায়গায় না আসলে বুঝতে পারবে না ভাই। ভাই এই গোলপাতায় কিন্তু গুড় হয়, দেখি একটু দেখাই সবাইকে কিভাবে গুড় বানায়। গোলপাতার গুড় খাইছেন নাকি ভাই? গোলপাতার গুড় এখনো এই সৌভাগ্য যে হয়নি। যখন এই থোরটা বের হয়, এই কাদিটা বের হওয়ার সময় তখন তো ফুলের মতো থাকে, ছোট ফুলের মতো, তখন এই যে এখানে কাটা হয়, ঠিক একদম আপনার তাল বা খেজুর রস যেরকম করে, অথবা আপনার এই যে নারকেল গাছের রস যেভাবে বের করে, এখানে কাদি কেটে এখানে আপনার কলসের মতো বসানো হয়, মাটির কলস, সেখান থেকে রস হয়, ওই রসে অত্যন্ত উপাদেয় গুড় তৈরি হয়, যাতে হচ্ছে আপনার নর্মালি আমরা নর্মাল গুড় খেলে কিন্তু আমাদের সুগার লেভেল অনেক বেড়ে যায়, আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু এটা আসলে অতটা ক্ষতিকর না। যে কোনো গুড়ই ক্ষতিকর, কিন্তু এটা ক্ষতিকর অত না, কারণ এটা ন্যাচারাল সুগার, এটাকে বিজ্ঞানীরা বলছে ন্যাচারাল সুগার। নিপা পামের ফল মানেই ন্যাচারাল সুগার। আপনারা এই ফল যদি একবার একটু, এখন হচ্ছে খাওয়ার উপযুক্ত সময়, এখন এর ভিতরে যথেষ্ট নরম নরম আছে। শক্ত হয়ে গেলে ভালো লাগে না, শক্ত হয়ে গেলে আর ভালো লাগবে না। আর দেখেন কিন্তু এখানে আমার মনে হয় যে এই রামপাল যে বিদ্যুৎ কেন্দ্রটা, ওইটা হওয়ার পরে টোটাল সুন্দরবনে একটা ইফেক্ট পড়ছে, প্রভাব পড়ছে আমার মনে হয়, কারণ এত বড় একটা মেগা প্রজেক্ট সুন্দরবনের পাশে করা, এটা আসলে উচিত হয় নাই। এরপরে বিভিন্ন পাখি টাখি কমে গেছে, আবার ওপারে দেখেন গাছ, কিছু কিছু জায়গা দেখেন ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় যে ফাঁকা 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 জায়গায় হয়ে গেছে। ভাব। কারণ একটা সময় ছিল নাকি যে সব জায়গায় আসলে কুমির দেখা যেত, এই যে বাওয়ালি ভাইরা বলতেছিল যে এইসব মানে উপরে কুমির উঠে উঠে বসে থাকছে, এখন কোথায় কুমির, কোথায় ওই বাঘ তো দূরের কথাটা, হরিণও তো দেখলাম না। হরিণে তো দেখবেন কি করে ভাই, ওই নৌকায় বসে মনে হয় দু একটা দেখছিলাম। হ্যাঁ নৌকা দেখছেন, আর ওই যে দু একটা পায়সাপ আছে, এইটাই দেখতে হবে ভাই। এই দেখেন এই ফুল দিয়েও কিন্তু মধু হয়। সুন্দরবন ভাই সেই একটা জায়গা, মানে এখানে যে কি কি আছে আপনাদের না আসলে ধারণা হবে না। এই ফুলটা হচ্ছে রাতের বেলা রেখে দিতে হয় কেটে, সকালবেলা আপনি মধু পাবেন এর ভিতরে, বেশ খানিকটা মধু হয় এবং খুবই সুস্বাদু মধু। আর এই ফলটা হরিণ খায়। এটা হচ্ছে আরেকটা আছে কেওড়া ফল, কেওড়া ফলটা হচ্ছে এর চেয়ে একটু সাইজে ছোট, সেটাও মানে ওই কেওড়া জল কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় যায়। তো সুন্দরবনের জীববৈচিত্র্য আসলে বাংলাদেশের অন্য কোথাও কোন জায়গার সাথে মিলবে না, কারণ এটা তো ম্যানগ্রোভ অঞ্চল, লোনা অঞ্চল, এটা হচ্ছে মূলত পার্থক্য। হ্যাঁ দেখেন গোলপাতাটা একটু ভালো করে দেখেন কিভাবে কাটা হয়েছে। না ভাই, এতে আর নতুন করে গাছ হওয়ার সম্ভাবনা নাই। তো ঠিক আছে, আজকে আমরা এতটুকুই, আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। আমরা আসলে প্রফেশনাল সেরকম কেউ না, আমরা আসলে ব্লগ মানে আসছি ঘুরতে, তাই ভাবলাম যে আপনাদের একটু ইন্ট্রোডিউস করাই, বিভিন্ন জিনিস দেখাই। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, আপনারাও আমাদের ফলো দিয়ে পাশে থাকেন, আমাদের জন্য দোয়া করেন। অবশ্যই ঘুরতে আসবেন, আমাদের প্রাণের বন সুন্দরবন খুলনার সম্পদ, সারা দেশের সম্পদ, আপনার বাঙালির অস্তিত্বের সাথে মিশে আছে। বাঙালির প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতেছে আমাদের দেশকে। এই বন না থাকলে এই দেশ থাকবে না। আসুন বন রক্ষা করি, দেশ রক্ষা করি, নিজেদের রক্ষা করি।